পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সরকারি অ্যাডাল্ট কলেজ মাঠে এই ছাত্র নাগরিক সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক মাহিম সরকার, কেন্দ্রীয় সমন্বয়ক ইফতিখার আলম, আসাদ, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, ঐশিক মণ্ডল, কানিজ, আবু ওবায়দা, মেহেদী সহ পাবনার সমন্বয়কবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি অ্যাডাল্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মাহফুজ সরফরাজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পাবনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয়করা তাদের আন্দোলন চলাকালীন সময়ের স্বৈরাচারী সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, আমাদের কাজ শেষ হয়ে যায়নি। স্বৈরাচারী সরকারের দোসররা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে দেশকে অস্থিতিশীলতা করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই কাফনের কাপড় শরীরে পেঁচিয়ে রাস্তায় নামে আমার ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ের উপর হামলা হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা অধিকার দাবিতে মাঠে নেমেছি, কিন্তু আমাদেরকে মেরে রক্ত